হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক। এই ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, যেটা ভাইরাল হচ্ছে, যেটা নিয়ে বেশ মানুষজন কথাবার্তা বলছে। সেটা হচ্ছে এই রিভিউ ব্যাপারটা। একটা সিনেমা দেখে সেটা সম্পর্কে ওপিনিয়ন জানানো, সেটা বিভিন্নভাবে, কেউ রিয়াকশন দেয়, কেউ রিভিউ দেয়, কেউ হল ভিজিট করে সেখানে পাবলিক রিভিউ নেয়, এবং প্রত্যেকটাই ওই সিনেমাটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা মানুষের প্রতি ক্রিয়েট করে এবং একটা ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়। এবং যদি সিনেমাটা ভালো হয় তাহলে তো সেই সিনেমাটা অবশ্যই একটা হাইপ পায়। যদি নেগেটিভ কথাবার্তা বা বেশিরভাগ ক্ষেত্রে সিনেমাটা নিয়ে একটা নেগেটিভ আলোচনা হয় তাহলেও সিনেমাটার প্রতি এফেক্ট পড়ে, এটা সত্যি। যদিও রিভিউ দেখে 100% মানুষ সিনেমা দেখতে যায় এটাও ঠিক নয়, আবার এমনও ঠিক নয় যে রিভিউ দেখে মানুষ সিদ্ধান্ত নেয় না সিনেমা দেখতে যাব সম্পর্কে। তো দুটোরই প্যারালাল একটা এক্সিস্টেন্স আছে। এবং এখন ইউটিউবে রিভিউর কথা বলি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখালেখির কথা বলি, এটা যেমন উঠে এসছে। আগে যখন পেপারের যুগ ছিল বা এখনও আছে, কিন্তু যখন সেটার একটা রমরমা ছিল, সেখানে যখন সিনেমা রিভিউ লেখা হতো তখনও কিছু মানুষ কিন্তু সেই রিভিউগুলো পড়তো। সুতরাং একটা সিনেমা সম্পর্কে, একটা আর্ট সম্পর্কে, সর্বোপরি একটা প্রোডাক্ট সম্পর্কে একটা রিভিউ মানুষের কাছে থাকবে এবং মানুষ সেটা দেখবে। আজকে শুধু সিনেমা নয়, যে কোনো প্রোডাক্টেরই কিন্তু আমরা রিভিউ আগে দেখি, তারপর এটা ডিসাইড করি যে সেই প্রোডাক্টটা আমরা কিনবো, সেই প্রোডাক্টটা আমরা বাজার থেকে নেব কি নেব না। এবারে ঘটনাটা হচ্ছে, তামিল ইন্ডাস্ট্রির যে প্রডিউসার গিল্ড আছে বা যারা একটা সংস্থায় যুক্ত, তারা এটা বলছেন যে হলের বাইরে যে রিয়াকশনগুলো নেওয়া হয় সেটার প্রতি ব্যান লাগাতে হবে। কারণ একটা সিনেমার নেগেটিভিটি তৈরি হচ্ছে, নেগেটিভ রিভিউ তৈরি হচ্ছে, নেগেটিভ পাবলিসিটি হচ্ছে, এবং তার ফলে সিনেমাটার এন্ড অফ দ্য ডে ক্ষতি হচ্ছে। বিকজ তাদের রিসেন্ট কিছু বড় বড় সিনেমা যেগুলো কিন্তু সেইভাবে ওয়ার্ক করেনি। এবারে দেখুন, আমাদের বুঝতে হবে যে এই রকম কথাবার্তা কিন্তু আমরা আগেও শুনেছি। কিছু দিন আগে, কিছু মাস আগে, কিছু বছর আগে এরকম কথাবার্তা হচ্ছিল যে 7 দিনের একটা ব্যাপার থাকবে, 7 দিন পর সিনেমা রিভিউ করা যাবে, এরকম কথাবার্তা হয়েছিল এবং সে সময় আমরা ডিসকাশন করেছিলাম এই টপিকগুলো নিয়ে। তো প্রথমে এই ব্যাপারটা কতটা ঠিক, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যদি এরকম কিছু হয় তাহলে পরে সেখানে মেকার্সরা, ক্রিয়েটাররা কি ভাববে এবং সিনেমা রিভিউয়ার তাদের কি রিয়াকশন হতে পারে, এসব নিয়ে একটা আলোচনা থাকবে। প্রথমেই বলা ভালো যে রিভিউ এই ব্যাপারটা যখন থেকে এসেছে, বা আমি যদি 2014 জিও জবে থেকে এসছে, তারপরে অনলাইনে রমরমা নিয়ে কথা বলি, তারপরে বিভিন্ন ক্যাটাগরির চ্যানেল ইউটিউবে এসছে ইন্ডিয়াতে, সেটা রমরমা ঘটেছে, এবং তার সাথে সাথে মুভি রিভিউ ব্যাপারটাও কিন্তু এসেছে। অনেকে হয়তো তার আগে থেকেও করছেন, কিন্তু আমাকে বুঝতে হবে যে এদের আসার ফলে কিন্তু শুধুমাত্র যে বড় সিনেমা নিয়ে নেগেটিভ চর্চা হয়েছে তা নয়, অনেক ছোট সিনেমা, অনেক রিজনাল সিনেমা, অনেক ইন্ডিপেন্ডেন্ট সিনেমাও কিন্তু কথাবার্তার মাধ্যমে উঠে এসছে। মানুষজন যে সিনেমাগুলো সম্পর্কে জানতে পারতো না, যে সিনেমা সম্পর্কে তারা অবগত থাকতে পারতো না, সেই সিনেমাগুলো সম্পর্কে তারা জানতে পারে। সেই সিনেমাটা আসছে তার সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু মানুষের কাছে উঠে আসে। কারণ একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমার তাদের ইউটিউব চ্যানেল যদি সেটা বড় চ্যানেলে না দিতে পারছে, তার একটা একটা ব্যাপ্তি ছিল, নির্দিষ্ট ব্যাপ্তি ছিল, এবং তারা এটুকু সামর্থ্য আই থিঙ্ক নিয়ে আসেনি যে তারা হিউজ হিউজ ব্যানার পোস্টার লাগাবে। শহরের যে বড় বড় জায়গাগুলো আছে সেগুলোতেও ব্যানার লাগাতে তো একটা কস্টিং থাকে, তার একটা প্রিন্ট ভ্যালু থাকে, প্লেসমেন্টের জন্য একটা চার্জ করা হয়। তো সিনেমা সম্পর্কে মানুষ কিন্তু সেরকমভাবে জানতে পারতো না। ওভারঅল আমি যদি সিনারিওর কথা বলি, সেটা অল ইন্ডিয়ার কথা বলছি, আমি শুধু বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি না। তো সেই জায়গায় যখন ছোট ছোট সিনেমাগুলো এলো, এই যে 3 কোটি টাকার কোনো একটা সিনেমা, কোনো একটা 6 কোটি টাকার সিনেমা 250 কোটি 300 কোটি বিজনেস করে নিচ্ছে, এবং এই যে সিনেমার একটা সংজ্ঞা বদলে গেল, যে তোমার কাছে কত বড় স্টার আছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি কি স্টোরি নিয়ে কাজ করছো। হয়তো কোনো নতুন অভিনেতাও এসে পড়ে, সেই স্টোরির জোরে, তার অভিনয় দক্ষতায় সিনেমাটাকে বার করে নিয়েছে, মানুষের কাছে সেই প্রশংসাটা পেয়েছে, এবং সেটা কিন্তু অনেকটা ক্রেডিট এই অনলাইন মিডিয়ামগুলোকে যায়, এই রিভিউয়ার্সদের যায়, এই যারা ফিডব্যাক রিয়াকশন ক্রিয়েট করে বা নেয় তাদেরকে কিন্তু যায়। এবার এটাকে অস্বীকার করে শুধুমাত্র একটা দিক দেখে যদি কেউ ভাবছে, কোনো একটা ইন্ডাস্ট্রি ভাবছে যে পুরো জিনিসটাকেই ব্যান করে দেবো, সেটা সহজ নয়। কারণ ওপিনিয়ন মানুষ ইউটিউবে যেমন দিচ্ছে, এখন অন্যভাবে দেবে, লেখালেখির মাধ্যমে দেবে, রিভিউ না বলে আলোচনা করে দেবে। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু অনেক লুপহোলস থাকে, চাইলে পরে একটা রুলস আনা যায়, কিন্তু সেই রুলসের ইর্দ গির্দ অনেক জায়গায় ফাঁক ফোকর থাকে এমন, যেটা কিন্তু কাটিয়ে ওঠা যায়, যেটা থেকে বেরিয়ে আসা যায়, এবং আলটিমেটলি আপনার ওপিনিয়নটা পৌঁছানো যায়। এবং যদি সেটা নাও যায়, আজকে এত উন্নত হয়ে গেছে, গ্রুপ কল, বিভিন্ন জিনিস, বন্ধু বান্ধবদের মধ্যে জিনিসটা ছড়িয়ে যাবেই। সিনেমাটা যদি ভালো হয়, সিনেমাটা ভালো হবে, ভালো কথাবার্তা হবে। আর যদি খারাপ হয়, সেটাকে এই পুশ করে, টাকা দিয়ে, পাবলিসিটি করিয়ে খুব একটা আশার আলো দেখাতে পারে না। অনেক সময় এরকমও হয়
যে অনেক অভিনেতা থাকে যারা দারুণ, যাদের মানুষ সিনেমা দেখতে যাবেই, যাদের সিনেমা খারাপ হলেও মানুষ সেটাকে একবার হলেও দেখতে চাইবে রিভিউজ না দেখে। তো এরকম সিনেমার নিদর্শন, এরকম ঘটনাও আমরা অনেকবার দেখেছি। তাই কোনো একটা ইন্ডাস্ট্রির এটা বলে দেওয়া যে শুধুমাত্র আমার সিনেমা সম্পর্কে হাইপ ক্রিয়েট হচ্ছে না কারণ অলরেডি নেগেটিভিটি হচ্ছে, তো এটা কোনো মানে হয় বলে আমার জানা নেই। ইনফ্যাক্ট আমার মনে হয় এসব না ভেবে নিজেদের প্রোডাক্টে কীভাবে তারা ভালো বানাবে, নিজেদের সিনেমা তারা কীভাবে ভালো বানাবে সেই দিকে বিশেষ নজর দেওয়া উচিত। এবার যদি আমি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলি, দেখুন বাংলা ইন্ডাস্ট্রিতেও কিন্তু যবে থেকে রিভিউ চ্যানেল এসেছে বা আমরা যখন 2019 থেকে রিভিউ চ্যানেল করছি বা রিভিউতে কথাবার্তা বলছি একটা সিনেমা সম্পর্কে, এবং আরও অনেক চ্যানেল আছে যারা কথাবার্তা বলছে, তাদের আসার পরে বিভিন্ন সিনেমা সম্পর্কে একটা গঠনমূলক আলোচনা শুরু হলো, বিভিন্ন সিনেমা সম্পর্কে একটা নিরপেক্ষ আলোচনা শুরু হলো। এবং আজকে আমরা যেমন বেলাইন সিনেমা সম্পর্কে কথা বলছি, আমরা যেমন আরও অনেক ছোট ছোট সিনেমা আছে যেগুলো সেই অর্থে মানুষের কাছে পৌঁছায় না, সেই অর্থে মানুষের কাছে যায় না, সেই সিনেমাগুলো নিয়ে কথা বলছি। অনেক ইন্ডিপেন্ডেন্ট সিনেমা নিয়ে কথা বলছি, যারা ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার আছে তারাও যখন একটা সিনেমা তৈরি করার কথা ভাবছে, সিনেমা তৈরি করছে, সিরিজ তৈরি করছে, সেগুলো নিয়েও আমরা যেমন কথাবার্তা বলছি, সেই রকম এদের যে একচেটিয়াপনা ছিল সিনেমা সম্পর্কে, ওই একটা রিপোর্টারকে সিনেমা শুটিংয়ে বিদেশে নিয়ে চলে যাওয়া, খাওয়ানো দাওয়ানো, এই যে একটা কালচার ছিল বাংলায়, সেটা অনেকটা ধূলিসাৎ হয়ে গেছে। এবং এরকম অনেক বেকারস আছে, ক্রিয়েটার আছে যাদের হাতে কিন্তু ঘা লেগেছে। আজকে ফিল্মি রিটেকের মতো চ্যানেল যখন তৈরি হয়, যারা কোনোভাবেই কোনো প্রলোভনে পা দেয় না, যখন তারা কোনোভাবেই টাকা নেয় না, কোনো রকমভাবেই তাদেরকে কেনা যায় না, তারা বিক্রি হয় না, তখন এরকম চ্যানেল অবশ্যই মাথা ব্যথার কারণ হয়ে ওঠে বই কি। এবং তারা যখন চোখে আঙুল দিয়ে বলে এটা ভুল, বা যখন কিছু ভালো হয় তখন ফুললি অ্যাপ্রিসিয়েট করে যে এটা দারুণ হয়েছে, এই যে স্বচ্ছতাটা এরকম চ্যানেলরা রাখছে, এবং তার ফলে যারা বছরের পর বছর শুধুমাত্র ব্র্যান্ড ইনভেস্টমেন্ট করে, নাম ইনভেস্টমেন্ট করে এই একটা হাইপ ক্রিয়েট করে রেখেছিল, সেটা ধূলিসাৎ হচ্ছে, এটা মেনে নেওয়া তো সহজ নয়। তো বাংলার ক্ষেত্রে সেটা হচ্ছে। এবং সত্যি বলতে এরকম তাদের কাছে যদি অপশন থাকে যে যারা স্বচ্ছ রিভিউয়ার, যারা মানে পেড রিভিউ করে না বা যাদেরকে কোনোভাবে কেনা যায় না, সেই চ্যানেলগুলোকে ইমিডিয়েটলি বন্ধ করে দিতে পারে বা বন্ধ করে দেওয়ার একটা প্রবণতা দেখাতে পারে, তারা ব্যান করে দেওয়ার প্রবণতা দেখাতে পারে, তারা যদি এখনই সুযোগ পায় এখনই করতে পারে। বাট এন্ড অফ দ্য ডে কোনো লাভ হবে না, কারণ আজকে ফিল্মি রিটেককে বন্ধ করে দেবে, কালকে ফিল্মি রিটেকের আদর্শে বা এই রকম আদর্শে হয়তো আরও 3টে চ্যানেল উঠে আসবে যারা নির্ভীকভাবে একদম সহজভাবে সত্যি কথাটা বলবে। তো এটা হয় না। এটা যখন একটা স্টার্ট হয়ে যায় না জিনিসটা, তখন সেটাকে আর বন্ধ করে দেওয়া যায় না। ইনফ্যাক্ট আজকে বাংলা সিনেমা এরকম অনেক সিনেমা এসছে যেটা হয়তো রিভিউই হয়নি, বা যেটা আমরা হয়তো অনেক খারাপ রিভিউ দিয়েছি কিন্তু সেই সিনেমাটা অডিয়েন্স খুব গ্রহণ করেছে। আবার অনেক সময় হয়েছে যেটা আমাদের দারুণ লেগেছে যে সিনেমাটা অডিয়েন্সের কাছে হয়তো সেই রকম লাগেনি। এই যে একটা ক্রিয়েটিভ ডিফারেন্স, এটা সবসময় থাকবে, এটা রিভিউয়ারদের মধ্যে থাকবে, এটা সিনেমা যারা বানাচ্ছে তাদের মধ্যে থাকবে এবং অডিয়েন্সদের মধ্যে থাকবে। এই 3টে প্যারালাল সিচুয়েশন কিন্তু কোএক্সিস্ট করবে। কিন্তু কোনো মুখ বন্ধ করে দেওয়ার জন্য, কোনো রিভিউ মানে পুরো জিনিসটাকে বন্ধ করে দেওয়া, প্রসেসটাকে বন্ধ করে দেওয়া, এটা আমার মনে হয় কোনোদিনই পসিবল না। এবং আমার মনে হয় যে ভালো কিছু কিন্তু খারাপের থেকে বেশি অফার করে রিভিউ চ্যানেলগুলো। কারণ একটা সিনেমার গঠনমূলক আলোচনা, একটা সিনেমা নিয়ে মানুষকে অবগত করা, তার প্রথম দিনের যে পোস্টার আসে, তার অ্যানাউন্সমেন্ট যবে থেকে হয়, সেখান থেকে নিয়ে পড়ে সিনেমার বক্স অফিস কালেকশন, এই যে একটা সিনেমার জার্নি প্রডিউসার ডিরেক্টররা এনজয় করেন, অ্যাক্টররা এনজয় করেন, সেই পুরো জার্নির কিন্তু ভাগিদার সমানভাবে সেই ইউটিউব চ্যানেলগুলো, সেই রিভিউ চ্যানেলগুলো, যারা প্রথম দিন থেকে পোস্টার, টিজার, ট্রেলার, রিভিউ, গানের রিভিউ এবং এই পুরো প্রসিডিওরটার সাথে একদম সমানুপাতে অংশগ্রহণ করে। তো আমার মনে হয় একটা সিনেমার হিউজ প্রমোশন কিন্তু ইউটিউব চ্যানেলগুলো, এই রিভিউ চ্যানেলগুলো করে থাকে, সেটা শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি বলে নয়, যে কোনো ইন্ডাস্ট্রিতেই। তো সেই জিনিসগুলো ভুলে গেলে চলবে না। আমার মনে হয় নেগেটিভ জিনিসের থেকে পজিটিভ জিনিস অনেক বেশি, এবং রিভিউ চ্যানেল আসার পর বাংলা সিনেমা হোক বা অন্যান্য সিনেমা, রিজনাল সিনেমা, প্যাড ইন্ডিয়া সিনেমার কিন্তু ভালো হয়েছে। তোমাদের কি ওপিনিয়ন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।